বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ধত্রে। আজকে হচ্ছে ডে 6। শুরু করছি এত সামনে একটা ঝলমলে আকাশ, ঝলমলে ওয়েদার দিয়ে। আর কি বলবো, সান্দাকফু রাইডে আমাদের খুবই মজা করেছি, ভালো অ্যাডভেঞ্চার হয়েছে, অনেক মজা। মানে আমরা বেশ কিছু ক্যামেরার বাইরে কিছু আমরা করেছি, মজা নিয়েছি। যার মধ্যে একটা জিনিস জাস্ট বলে রাখি, ওর মোজা হারিয়ে যায় নেপালে, সাডেনলি ফিরে আসে। আমার মোজা হারিয়ে যায়, কিন্তু কলকাতায় মানে ভারতে ঢুকে ধত্রেতে এসে আমি মোজাটা আবার ফিরে পাই। সাডেনলি দেখি এমনি কোথাও জায়গা থাকে না, প্যান্ট থেকে কোথাও পড়েছে। তো এরকম ছোট ছোট অনেক কিছু আছে, ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে, যেগুলো বলতে পারবো না। সব মজা নেওয়া হচ্ছে, দেখা যাক আর কি হয়। তো যাই হোক, সবাইকে আবার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম মোটরস্পোর্ট ওয়ান্স অ্যাগেন বলে আজকে ডে শুরু করছি, ডে 6। এখন ঘড়ির কাটা হচ্ছে 8:30। আমাদের অলরেডি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দিদি আমাদেরকে ডাকছে। এখন যাবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো সাইট সিন একদম। আর একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু এই যে জায়গাটা রয়েছি ধত্রেতে, এটা কিন্তু সিঙ্গলিলা, এটা কি ফরেস্টের মধ্যে কিন্তু আমরা আছি পরে। তো চলো ব্রেকফাস্ট আগে করি, সারাদিনের মধ্যে বেরিয়ে যাই। ঠিক আছে, চলো চলো বন্ধুরা, স্টার্ট করছি ব্রেকফাস্টে পুরি আর নর্মাল আলুর তরকারি। দিদি দিদি এর সাথে কি পোচ আছে? अंडे में कुछ होगा? हाँ ठीक है, हाँ 2 पोच कर दीजिए। हाँ पोच। তো বন্ধুরা স্টার্ট করছি তাহলে ব্রেকফাস্ট, পুরি সবজি আর পোচের সাথে। পোচটা আসছে, বাইরে কিন্তু বেতাল ঠান্ডা, মানে সলিড হাওয়া বইছে। সারা রাত্রির ধরে শুধু জানলায় শুধু ঘুম ঘুম করে শুধু আওয়াজ হয়ে গেছে, এত হাওয়া। গুড মর্নিং। বন্ধুরা বেরোলাম ধত্রে থেকে সাইট সিন করার জন্য। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মেন যাওয়ার আছে শ্রীখোলা। এবার শ্রীখোলা যেতে গিয়ে যা যা পড়বে তার একটা রুট ম্যাপ এখানে করা আছে, সেই রুট ম্যাপ অনুযায়ী আমরা এখন বেরোলাম। তো চলো ভগবানের নাম দিয়ে বাইক স্টার্ট করি, জয় বলে। ও কি সুন্দর লাগছে এখান থেকে। বন্ধুরা তোমাদেরকে সান্দাকফু দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। ওই হচ্ছে সান্দাকফু টপ। ওই লোকাল যারা আছে, যারা বারবার শুনছে যে আমরা সান্দাকফু বাইকে করে ঘুরে এসেছি নেপাল, তো সবাই আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে। বলছে সিরিয়াসলি সান্দাকফু রাস্তা অনেক ডিফিকাল্ট রাস্তা, সেখানে বাইক নিয়ে তোমরা যখন নেপালের সাইড দিকে আসো ওটা আরও বেশি ডিফিকাল্ট রাস্তা ইন্ডিয়ার থেকে। তো আমাদেরকে বারবার বলছিল হ্যাটস অফ ইয়ার। ভালো লাগে যখন এরকম কোনো কমেন্ট পাই, ন্যাচারাল সত্যি বলছি দারুণ লাগে, মোটিভেশন লেভেল আরও বেড়ে যায়। এবার দেখো পুরো জঙ্গল, এই যে পাইন গাছ। বন্ধুরা এটা কিন্তু টোটালি কিন্তু সিঙ্গলিলা ফরেস্ট, আর ভালো বড় সিঙ্গলিলা ফরেস্ট। একবার দেখো না, মানে রোদের আলো অব্দি পড়ছে না ভেতরে, কতটা ডিপ ফরেস্ট আছে। পাইন গাছ, সব পাইন গাছ।
বন্ধুরা যেতে দাঁড়িয়ে গেলাম, মানে আসছি আর এই সিঙ্গালীলা ফরেস্টটাকে যা লাগছে, তো ভাবলাম না বাইকটা থামিয়ে একবার দাঁড়াই, একটু ফিল নিই জঙ্গলটা। একটা ঝিঝি কি বলে, পোকা, ঝিঝি পোকার আওয়াজ, চিচি 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 চিচি, একদম ফুল নিস্তব্ধতা আছে, মানে কোনো গাড়ি ঘোড়া সেরকম কিছু এখানে ব্যাপার নেই। মানে এখন টিলনাও দাঁড়িয়ে আছি, একটা গাড়িও আমি দেখিনি যে যেতে আসতে। অসাধারণ লাগছে, অসাধারণ। রাজু তুই কিছু ভাই কেমন ফিল করছিস ভাই? জঙ্গলের যে অ্যাকচুয়াল ফিলটা, হ্যাঁ আমি সুন্দরবনের জঙ্গলের কথা বলছি। হ্যাঁ এই জঙ্গল যেখানে চারিদিকে পুরো পাইন গাছের ছড়াছড়ি, হ্যাঁ, সেই পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আলো আঁধারির যে খেলাটা হচ্ছে রাস্তায়, হ্যাঁ এই যে মজাটা, এটা সিরিয়াসলি না বিয়ে করে না দাঁড়ালে বোঝা যাবে না। মানে সত্যি বলছি, এটা বাইক নিয়ে বেরিয়ে গেলে ফিল পাওয়া যাবে না, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, একটু দাঁড়িয়ে ফিল বাধ্য হলাম। সিরিয়াসলি। আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো একবার তোমাদেরকে পুরো দেখাচ্ছি ভালো করে, দেখো দেখো এই মুহূর্তে সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে আমরা দু ভাই দাপিয়ে বেড়াচ্ছি। ব্যাপক ব্যাপক, কোনো কথা হবে না, এক কথায় সলিড। বন্ধুদের সামনে আবার একটা বেলি ব্রিজ, নিচে নদী আছে, কি নদী আছে সেটা একবার জানতে লাগবে। কি নদীটা ছিল যেন? দেখো ভাই, এই হচ্ছে সিনারিও এখানকার, ব্যাপক 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 লাগছে। চলো আগের দিকে আগে বেড়ে। ও কি সুন্দর রাস্তা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও জাস্ট এই গানের এই ওয়ার্ডটাই নিয়ে নিলাম, বাকিটা জানি না, লাগবেও না বাকিটা, কারণ এই রাস্তাটা থেকে এটাই মনে হলো যেন এই রাস্তাটা যেন শেষই না হয়। দারুণ লাগছে, দারুণ। শ্রীখোলা ব্রিজে যেতে লাস্ট 7 কিলোমিটার ফুল অফ রোড, মানে দেখছো যেরকম উঠছি এরকম
যার জন্য ওখান থেকে দেখিয়েছিল যার জন্য আমি একটা জায়গায় হুট করে ম্যাপটা আমি অন করে দেখলাম যে কত কিলোমিটার বাকি, তখন দেখালো যে 9.2 কিলোমিটার 40 মিনিট লাগবে। আইডিয়া তো অবশ্যই করেছিলাম, কেননা এইসব ব্যাপারগুলো নিয়ে যেহেতু জানা আছে। তো সত্যি বলছি ভালো রকমের অফ রোড আছে। দেখো দেখো দেখো, আমার তো আবার সেই সান্দাকপুর সিনারিও মনে করে দিচ্ছে। পুরো অফরোড। ও লাভলি বন্ধুরা, একবার ভিউটা দেখো, আলটিমেট ভিউ আর আলটিমেট জায়গা। এই চলে এলাম শ্রীখোলা ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে প্রথমে রাজু যাচ্ছে, তারপর আমি যাব। अरे तेरी लवली। এটাই হচ্ছে শ্রীখোলা ব্রিজ, আর নিচ দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে। এদিক দিয়েও দেখো, यूट्यूब है क्या है ना? ड्रीम मोटरस्पोर्ट। क्या? ड्रीम मोटरस्पोर्ट। ड्रीम मोटर ड्रीम मोटरस्पोर्ट, MOTOSPORT। आपका नाम? ब्लॉगिंग चल रहा है। अमित, थैंक यू, नाइस टू मीट यू। ठीक है, ओके, थैंक यू। তো এই শ্রীখোলাতে এই ব্রিজটা দেখতে আসা, আর তার সাথে ওপরে ভিলেজ আছে, ওই ওপরে ভিলেজ, ভিলেজ হোমস্টে আছে এখানে। তোমরা যদি কখনো আসতে চাও তো আসতে পারো, হোমস্টে আছে এখানে, আরামসে তোমরা থাকতে পারবে। আর নিচে তোমরা এই নদীতে নামতে পারবে, আমরা নামছি না, নিচে এই নদীতে নামতে পারবে, নেমে ফটো শ্যুট করো, নদীর জল একটু হাতে লাগাও, মাথায় লাগাও, যা ইচ্ছা করো একদম। এই ব্রিজটাই দেখতে আসা, শ্রীখোলা ব্রিজ। তো বন্ধুরা, শ্রীখোলা এমন একটা জায়গা আছে যে এটা থেকে সমস্ত ট্রেক করে লোকে যায় সান্দাকপুর। এই রাস্তাতে ট্রেক করে যায় সান্দাকপুর, আর এই রাস্তাতে ট্রেক করে যায় হচ্ছে ফালুট। মানে বুঝতে পারছো, মানে টোটালি এই রাস্তাটা ধরতে থেকে ধরতে থেকে এই যে রাস্তা যে ট্রেক করে সবাই সান্দাকপুর যাচ্ছে, কেউ যাচ্ছে ফালুট যাচ্ছে, আর সবাই ট্রেক শেষ করার পরে এই সান্দাকপুর রাস্তা আর এটা হচ্ছে ফালুটের রাস্তা করে এসে ওপাশ থেকে গাড়িতে বসে চলে যায়। আর এখানে প্রচুর হোমস্টে আছে, এখানে হোমস্টে আছে, এদিকে হোমস্টে আছে,
আর নিচে যেটা দেখালাম যে হোমস্টে ওখানে আছে, জাস্ট এই জায়গাগুলো, এইসব হোমস্টে। টোটালি সান্দাকপুর আমরা কিন্তু যাওয়ার জায়গাগুলো পুরো কমপ্লিট করে নিলাম। মানে পুরো সান্দাকপুর যেতে গেলে লোকেরা এইভাবেই যায় বেঙ্গল দিয়ে। আমরা সান্দাকপুরও গেলাম নেপাল হয়ে, আর বেঙ্গলে কোন সাইড দিয়ে লোকেরা ট্রেক করে যায় আর কীভাবে গাড়িতে যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। শ্রীখোলা। এখন আমরা এখান থেকে বেরোবো, কটা বাজে? টাইম 1:50। আমাদেরকে ধরতে হোমস্টেতে গিয়েই আমাদেরকে লাঞ্চ করতে হবে। তো চলো বেরোই, রাজীব মজা নিয়ে চলে এলো। ও আমার চিতা কিরম ভাবে দাঁড়িয়ে আছে দেখো। বেরিয়ে পড়লাম শ্রীখোলা থেকে নিজেদের হোমস্টের দিকে। এখান থেকে কতক্ষণে, বাপরে বাপ, 1.5 ঘন্টা রাস্তা, 29 কিলোমিটার, 3:30 ইন টাইম, মানে 3:30 পৌনে 4টে। চলে এলাম ধোত্রে। এখন টাইম 4:10। এবার করব লাঞ্চ। বহুত জোর খিদে পেয়ে যাবে, বহুত জোর। এই আমাদের হোমস্টে অর্কিড। তো বন্ধুরা শুরু করছি লাঞ্চ। এখন টাইম 4:40। বহুত জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। আর কোনো জায়গায় আজকে যাওয়ার নেই আর, তো এখানেই শেষ করছি ডে 6 খেতে খেতে। তো কালকে নিয়ে আসছে আমাদের লাস্ট ডে 7। ডে 7-এ ধরতে এখানে একটা ভিউ পয়েন্ট আছে ওপরের দিকে। ওই ভিউ পয়েন্টটা দেখবো, দেখে এখান থেকে বেরোবো। বেরিয়ে যেতে যেতে মিরিকের ওপর দিয়েই নামবো। হতে পারে মিরিক লেকটা একটু দেখে নিতে পারি। এই ভাইটা আমার এখনও মিরিক লেক দেখেনি, তো তোকে কালকে মিরিক লেকটা ঘুরে দেখিয়ে দেবো। হয়ে পাশ থেকে স্ট্রেট বাড়ি, ঠিক আছে? তো চলো ডে 6 করি এখানে এন্ড। সান্দাকপুর রাইডের লাস্ট ডে নিয়ে আসছি আগামীকাল। যখন তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি। টাটা, বাই বাই, গুড নাইট। এটা হচ্ছে সান্দাকপুর। রাজু আসছে এখন হেলমেট দুটো নিয়ে। রাজু হচ্ছে লাস্ট ডে, কিন্তু আমরা পুরো চুটিয়ে এনজয় করছি ভাই। আর সেটাই করে বেড়াচ্ছি ব্যাপক। বন্ধুরা দেখো 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 দেখো, 40 বছরের অবস্থায় পাগলামো শুরু করেছে। দেখো দেখো দেখো, মরা গাছে ভেঙে পড়েছে, তার উপর গিয়ে লাফালাফি। এটা কি? হ্যাঁ